মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বরিশাল, খুলনা, রাজশাহী ও সিলেটে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। যশোর ও ঠাকুরগাঁওয়ে লাঠিচার্জ করেছে পুলিশ। রাজশাহী ও বগুড়ায় বাধা পেয়ে সড়কেই বসে পড়েন বিক্ষোভকারীরা। কর্মসূচি ঘিরে আটক হন অর্ধশতাধিক মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে ফের রাজপথে নামেন শিক্ষার্থীরা। বরিশালে কর্মসূচি পালনে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। আদালতের মূল ফটকের সামনে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় শিক্ষার্থী, সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন, আটক করা হয় ৮ জনকে। সিলেটের শিক্ষার্থীদের পদযাত্রা সুবিদ বাজারের দিকে গেলে বাধা দেয় পুলিশ। বাধা পেরিয়ে এগুলে ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। খুলনায় শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। এর আগে নগরীর রয়্যাল মোড়ে জড়ো হওয়ার চেষ্টা করলে ৩৫ জনকে আটক করে পুলিশ। আমরা কিছু ছেলেকে যারা রাস্তায় আসছিল সন্দেহভাজন হিসাবে তাদেরকে আমরা আটক করছি। নিরাপত্তার জন্য নিরাপত্তায় আমরা নিছি। যদি দেখা যায় যে তারা এই ঘটনায় জড়িত না, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। চট্টগ্রামে আদালত ভবনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আইনজীবীরা সংহতি জানিয়ে শিক্ষার্থীদের সাথে যোগ দেন। রাজশাহী ও বগুড়ায় পুলিশ বাধা দিলে সড়কে বসে স্লোগান দেন আন্দোলনকারীরা। ঠাকুরগাঁয়ে ছাত্র আন্দোলনের কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। যশোরের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। চাঁদপুরে মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দিনাজপুরে মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে ১০ জনকে আটক করে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষরের পাশাপাশি হয়েছে পদযাত্রা। এছাড়াও টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালিত হয়েছে। তানিম রহমান, চ্যানেল 24।